আছে। তো দাদা কি করে? আমাদের শহরের এক বড় কলেজে পড়ে। শহরের বড় কলেজে পড়ে? আচ্ছা, তো দাদা যেটা বলেছে সেটাও হবে, আর আমি যেটা বলছি সেটাও হবে। তো দাদা সিট ডাউন মানে চেয়ারে বসা, আর আমি যে সিট ডাউনের কথা বলছি সেটা তেল আয়ে বসা। তুই এখন পড় যে সিট ডাউন মানে তেল আয়ে বসা। সিট ডাউন মানে তেল আয়ে বসা। সিট ডাউন মানে তেল আয়ে বসা। সুইট সুইট মানে মিষ্টি, সুইট সুইট মানে মিষ্টি, সুইট সুইট মানে মিষ্টি, সুইট সুইট মানে কি রে সুইট মানে মিষ্টি? তুই কোথায় বললি? বইয়ে লেখা আছে। বইয়ে লেখা আছে? বইয়ে কি লেখা আছে? সুইট মানে মিষ্টি। না, ওটা ভুল লেখা আছে। সুইট মানে তিতো। বইয়ে যে লেখা আছে বইয়ে ভুল লিখেছে। এই পণ্ডিত যেটা বলে সেটাই বই হয়ে যায়। তুই এখন পড়, বল সুইট মানে তিতো। সুইট সুইট মানে তেতো, সুইট সুইট মানে তেতো, সুইট সুইট মানে তেতো। রোজ ভাবি জমিদার মশাইকে বলে করে তার বাড়িতে একটা টোল বসাবো। কথাটা যখন নিরিবিলি পারবো সে আর হয়ে উঠলো না। যেসব বাঁদর জুটেছে দুটো বাজে কথা বলবার কি আর জো আছে? এই জন্যই বলি ন্যায় শাস্ত্রে পড়েনি সে মানুষই নয়, সে গরু, সে মরকট, সে বাঁদর। চলতে শুরু করলো, এখন সারাদিন চলতে থাকবে। গোলাটা নয় যেন ফাটা বাঁশ, গানের তারায় পাশ ধরো তাহির তাহির করছে। কাকটা পর্যন্ত আমার ছাদে ভরসা পায় না, অথচ ভাব গানে দেখায় আমি যেমন গান শুনে আমাদের ছাত্র দাম 53 পুরুষ উদ্ধার করে দিয়েছে। আমলো যা কিরে এতক্ষণে পড়তে গেছিস? পণ্ডিত মশাই আজ শিখি ছুটি দিতে হবে। বটে, অনেকদিন পিঠা কিছু পড়েনি বুঝি, তা ছুটি কিসের? তাও জানেন না? ও পাড়ায় গানের মজলিস হবে, যে বড় বড় ওস্তাদ আসবে। যা যা, ছুটি টুটি পাবি না, যা। ওরার সঙ্গে সম্পর্ক নেই, এসআই বাবুর ছুটির খোঁজ। ঝিঙেটোলা জমিদার বাবু আসবে। লার সাহেব এলেও যেতে পাবি না। তা কেসটা কোথায়? জানি না, ডাকবো। কেসটা ডাকতাম না, তুই ওখানটায় বসে পড়। বালকদিগকে খেলিবার সুযোগ দেওয়া উচিত। কেবলই লেখাপড়া করিলে মনের ফুর্তি নষ্ট হয়, ফুর্তি সব মাটি, এই যেমন আমাদের হয়েছে। হ্যাঁ, বালকদিগকে খেলিবার সুযোগ দেওয়া উচিত। কেবলই লেখাপড়া করিলে মনের ফুর্তি নষ্ট হয়, এই যেমন আমাদের হয়েছে। আরে ওই জায়গাটা 500 বার এখানে পড়ছিস, তোর অন্য পড়া নেই? পাহাড়টা না, ওকে পড়া একটু ডাকা যা। এ পাহলা, এদিকে আও, এদিকে আও। देखो पासेर बाड़ी में एक तो गाने रोता था ना, वो दिन रात भर ऐसा कैसा मैच पड़ता, नींद तंद बैठा होता, इसका कुछ प्रतिकार होय ना रे। क्या बोलता है बाबू? এটা তো একবারে নিরক্ষর মন কর। আরে পাশের বাড়ি में एक तो गाने रोता था ना, और दिन रात भर केवल सारे गामा बजता। क्या होता? सारे गामा ऐसा करता। हम क्या करेगा बाबू, वो हमारा काम नहीं। তোমার কাজ না, বলি মাইনে খাবে তুমি আর কাজ করবে ওই বেচারাম তেলি। হ্যাঁ বাবু। চেঞ্জাস কায়ে ফের পূজার বক্সি জায়গা তো ऐसा उत्तम मध्यम देगा
তোমার থোঁতা মুখ ঘোঁটা করে দেगा। अरे पगला हाय रे पगला हाय, उनको पगला हाय। দেখ ছোঁয়াটার আর সারা শব্দ নেই। ঘটে এ ঘটে কিরে বেয়াদো বলি আগে বলতে পারিস নে, আধ ঘন্টা ধরে করতে লেগেছিস, বলি পড়ছিস না কেন? পড়ছিলাম তো। শুনতে পাই না কেন? চেঁচিয়ে বল। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাই হতে ডুবে যাবে পাতকের মুন্ড। অত চেঁচাস নে, কানের পোকাটা নড়িয়ে দিলি যে। লেখাপড়া করেছে, গাড়ি চাপা পড়েছে না, লেখাপড়া করেছে, গাড়ি চাপা পড়েছে, লেখাপড়া করেছে, গাড়ি চাপা পড়েছে। লেখাপড়া করেছে, এই পন্ডিত মশাই ঘুমোচ্ছে না, গাড়ি চাপা পড়েছে। কি রে এতক্ষণ পড়তে দিস? শুনলুম আজকে নাকি ওপাড়ায় গানের মজলিস হবে, এবার বলবি তো। বলি বলি এতক্ষণে পৌঁছে গেছিস? বল কখন এসেছিস? সে কখন আই গো তুই গড়া সে কখন এসেছি? যা। মানে কত পড়ে গেলু আমি জানো দেখি না। বলি কাল আসিস নি কেন? কাল কি করে আসবো? ঝড় বৃষ্টি বজ্রপাত। ঝড় বৃষ্টি কি রে? কাল তো দিব্যি পরিষ্কার আকাশ ছিল। আজকে শুক্রবারে আকাশ কিচ্ছু বিশ্বাস নেই, বটে। কখন কি হয়ে পড়ে। বটে তোর বাড়িটা কাটু? হ্যাঁ আগে ওই চাল তোলাই এই যে আই গো তুই গড়া উঠ মানে নাকি? ওই দেখি আই কিনা চক্ষু আর গয়কারে গো গাবো আপ কিনা আপ সলিলত বাড়ি, অর্থাৎ গরুর চোখে জল কিনা গরু কাঁদিতেছে। কেন কাঁদিতেছে? উই গোডাউন উই যে কিনা, হ্যাঁ উই পোকা আর গোডাউন মানে গুদামখানা উই ধরেছে, সব খাবার নষ্ট। তাই না দেখে আই গো বলু কেবলই কাঁদিতেছে আর কেবলই কাঁদিতেছে। হে হে ঘটে এ ঘটে হে না আগে ফের এরকম বিটকেল শব্দ করবি তো পিটি একবার সিধা করে দেবো। চেষ্টা পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, তুই কি ছোটবেলায় সাবু গেছিলি? তোর গলার জ্বর বেরোয়নি? হ্যাঁ রে ভাই, শুনলি ছোটবেলায় আমার 1 কেজি সাবু 6 মাস হতো। দেখ আমি ডাকছি পণ্ডিত মশাইকে, চেয়ার থেকে ফেলে দেবো। দেখ আমার কত গলার জোর, আমার নাম কেশ ঘটে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই কেসটা ডাকছে। কি হয়েছে? এই যে পণ্ডিত মশাই, এই জায়গাটা বুঝতে পারছি রে। কোন জায়গাটা দেখি নিয়ে আয়। তোরা দাদা কিচ্ছু হবে না। Once I let man in a street near my house. ওই ধর বইখানা। Once I let man কিনা এখন দেখ বাঘের গলায় ফুটিয়াছিল হার। In a street সে বিষ দেওয়ার চেষ্টা করিল নিয়ার মাই হাউস, কিন্তু হার বাইর হইল না। এই সোজা মাইনে তোরা বুঝতে পারলি না? কি রে পালাচ্ছিস রে? পালাচ্ছি না তো, কেসটা আপনি গোলমাল করছে, কিচ্ছু অঙ্ক করতে পারছি না। কি অঙ্ক দেখি নিয়ে আয়। এই যে 4 সের আলুর দাম যদি 10 আনা, তবে আধমন পটলের দাম কত পণ্ডিত মশাই? ওই দেখি 4 সের আলু 10 আনা তো, তবে আধমন পটল এখানে পটল এলো কোথা থেকে? তা তো জানি না, বোধহয় পটল ডাঙাচ্ছি। এ কি একটা অঙ্ক হতে পারে? গাধা কোথাকার। তাই বলুন,
তাই বলুন, কত যোগ করলাম, কত ভাগ করলাম, সাথে গিয়েছে পর্যন্ত করলাম, কিচ্ছু হলো না। মেলাবো কিছু নেই, যা যাবো ছুটি। ছুটি দিল আপনার। হ্যাঁ ভাই, তুই সাক্ষী আছিস তো? হ্যাঁ রে ভাই, আমাদের কিন্তু দোষ নয়। ছুটি ছুটি। কাণ্ডটা এইসব পুচুকাইতে ছেলেগুলোকে মাটি করলি, আর জমিদার মতো আক্কেলটাই দেখো, তাকে এসব দি 10 উদে পেয়ে বসেছে। দেখ দেখি টাকা উড়াবার জন্য সেটা কিনা গানের মজলিস। ছা 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 ছা। এত কাণ্ড কারখানা করা গেল, এখন ভালো রকম দু একটা ওস্তাদ আছে, তবে মজলিসটা জমে। হ্যাঁ, ঠিকই বলেছো। যেমন ঘি দুধ চর্বচস্ত চলছে, আর কটা দিন যেতে দাও না, আর কাউকে চিনবার জো থাকবে না। আমি মনে করেছিলাম আপনাদের মসজিদ গুটি দোষে গান শোনাবো। কে রে? সে কি আপনারা কি বলছে দোস্তাদকে চেনেন না বুঝি? ওরা জন্মেই নাম শুনেনি। 14 পুরুষে কেউ চেনে না। হ্যাঁ, তো আপনারা গোপী কেষ্টবাবুকে চেনেন তো? গোপী কেষ্টবাবু? হ্যাঁ, নাম শুনেছি বোধ হচ্ছে। আমি গোপী কেষ্টবাবুর বাড়িওয়ালার খুড় শ্বশুরে জামাইয়ের পিস তো ভাই। তাই নাকি? সে কথা বলতে হয়। আপনি বসেন কেন? এবার বসতে আগে হোক মশাই। বলে কি নামটা বললেন আপনার? আগে কে বলছেন? কি বকেশ্বর? তা বেশ, বক দাদা, আজ তোমার গান শোনা যাবে। তা বেশ, কি বলেন? গানটা আরম্ভ করলে হয় না? না না, এখন কি দরকার? সবাই আসুন আগে। এই সুরটুগুলো একটু গুছিয়ে নিতে হবে। এই যে মশাই শুনুন, আমাদের কাছে গাও যা আর ধাও তা সবই সমান। আরে মশাই, গানগুলো কি মুশকিল জানেন? ওগুলো আমার পরিচিত কিনা তাই গাইতে একটু সংকোচ বোধ করছি। তা না বাঙালে অন্য কিছু গাও। বলো যা, এ আমি গান গাইতে দেবে না দেখছি। আমার ভালো ভালো গানগুলো। আমরা গান শুনতে এলাম। কই রে লোকজন সব কই? আর গাইবে কে? আপনি বুঝি? সরিয়া এরা যত এখন নেহাত পিড়াপুড়ি করছে, তখন না গান গাইলে সেটা বড্ড ভয়ঙ্কর খারাপ দেখায়। সা সা মগারি সা পড়িয়া কালে ধরে মারা কি মনে রে রোকতে কো দাদা, এত অত্যাচার কেন? বলি মশাই, এটা ডেভেন্ডাম স্কুল নয়, আমাদের কানগুলো বেশ তাজা আছে। আগে সুরটা একটু আন্দাজ পাইনি, চড়ে গিয়েছিল। একটু বলে একটু পুরো রীতিমতো তেড়ে এসেছিল। আচ্ছা, একটু নামিয়ে ধরি। পড়িয়া কালে পরে মোরা কি গুনু রে, কোথায় ভীষ্ম, কোথায় দন, কোথায় কর্ণ ভীমাজন, কোথায় বাসি যাজ্ঞবল্ক্য, কোথায় বাসি মনু রে। মাটির সঙ্গে মিশে যাবি, কেচের মতো খাচ্ছি খাবি, কেবল আপিস কাটি করছে মাটি, নগর পুষ্ট তনু রে। ব্রাহ্মণের সেই তেজ নাই, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণের সেই সিং নাই আর লেজ নাই, ব্রাহ্মণের সেই তেজ নাই, খাদ্য খাদ্য ভেদ নাই, মনে তো কে বলি কি আর মোরা কি গুনু রে। পড়িয়া কালের ফেলে মোরা কি গুনু রে। দান একটু সামলালি বলি, অত খরচ করবেন না। হাসি বেলা হাসবো না কেন? হাসি পাবে কেন? এখানে হাসি পাবার কি হলো? ছেলে বেচিস কথা নেই, বাত নাই, শুধু থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসি বেলা হাসবো না। বেশ ভালো ভালো, তোমরা মাঝে মাঝে একটা বিশ্রাম টিশ্রাম নিতে পারো। নীতি নীতি জমিদার মশাইকে বিরক্ত করাটাকে আর ভালো দেখায়? হ্যাঁ,
এই ক্যাবলাটা এখানে তো কি করতে বলো যা বলি তোমাদের যত ইয়ার বক্সি বুঝি জোটাচ্ছে ওই একে একে দেখলেন মশাই আমাকে ইয়ার বক্সি বলে ও অপমান করলো। এরকম করলে আমি কিন্তু গান গাইবো না। নাই বা গাইলে কে তোমাকে মাথার টিভিটা দিয়েছে জানা গানের ধমকে আমাদের পিলে পর্যন্ত চমকে ওঠে তা অন্য করে কি কথা আপনারা কি করছেন? আপনারা করে বসে আছেন যে কাশি জ্বর নেড়া মাথা ঠান্ডা লাগে বলে বুঝি ওই এখানে এসে হাজির হয়েছে বুঝি। আচ্ছা বেরিয়ে না তারপর তুমি কেমন মানুষে কেন বেশ দিব্যি মানুষটি বলি চোখ দিয়ে কি দেখতে পাও না? চোখ দিয়ে দেখতে পাই না তো কান দিয়ে দেখতে পাই না। তুই বড় বাচাল আমার শাস্তে বলেছে না 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 শাস্তে আমার সম্বন্ধে কিচ্ছু বলেনি। বলি তোমার তো এখানে কেউ ডাকেনি। ডাকবে আবার কি এটা কি নিলামের মাল পেয়েছো তাই ডাকাডাকি করবে? এমন করে দাঁড়িয়ে ডাকাডাকি আর ভালো দেখায় না কি তোমাকে তো অসুস্থ গাছের মন্দ ভূতের মতো দেখায়। একটা চেহারা দেখো ওই তোমার যদি কিছু বলবার থাকে তা ঝটপট বলে বাড়ি যাও না কেন? ও তাহলে তুমি আর পুলিটা সারাবার সুযোগ পাও কি আপন বলি পুটি কেন রেখে তো বললোই বাকে নিয়ে যাও না। হ্যাঁ মুটের পয়সা দেবে কে? মুটের পয়সা তোমাকে কে দেবে তোমার মুটের পয়সা? হ্যাঁ কি গন্ধ তোমার এই নোংরা চাদরটা আমার নাকের কাছে মেরো না। 365 দিন একদিন কাঁচা ধোয়া করে না। কিরে রামা কখন এলি? বেশ ভালো আছিস তো? আগে এই মাত্র এসেছি। পোপো নাম নিবেন? তা আপনার ওই লোকটা বাড়ি উদ্ধত স্বভাব কথা বলে যেন তেরে মেরে মারতে আসে। রামা বাবুদের কিছু বলিস নে? কে আগে আমি কিচ্ছু বলি নে। ও আমার বহুকালের পুরনো চাকর কিনা কারো কথা টথা বড় শোনে না কিন্তু লোকটা ভারী ভালো। দেশে গিয়েছিল আজ বহুকাল পর ফিরে এসেছে। আগে হয়তো ইনি হতেন কে বলতা দোস্তান? হ্যাঁ মস্ত বড় গাইয়ে যত ওস্তাদ ছিল সব চেহারা দেখে সবাই চাপট। আর এরই গান শুনে আমাদের ওখানে নবাব সাহেব মুচ্ছা গেছিলেন। আর এরই গান শোনার জন্য কিষান বাবু 43 মাইল পথ হেরে এসেছিলেন। কত টাকা করে সাধ্য হলো? বেশি বাড়িয়ে কাজ কি? হ্যাঁ তা আমরা নেই সুস্থে বলেছে অলমতি বিস্তরণে বেশি বাড়াতে নেই। দেখলেন মশাইরা সব কাজ করবো আমি আর নবাবে নিচ্ছেন উনি। চোপড়াও সমাজসই বলি জমিদার মশাইয়ের সামনে আমার গহিত আচরণ করতে নেই। ন্যায় শাস্ত্র বুঝলেন কিনা? অতি বাদেও জিনিস আমার ওই নেই শাস্তে বলেছে। কি বলে গেছেন বুঝি? আমার আজ মেজাইটা বড় ভালো নেই। তোমরা তো যখন কার শুনে নিও যেমন নেই শাস্তে কি বলেছি বুঝলে তো? তাহলে গানটা আরম্ভ হোক না ওস্তাদজি। মাঝে মাঝে আমাদের গানটা শোনাবেন। এই হ্যাঁ তা শোনাবই কি অবশ্যই। এই ধরুন আমার কাজকর্মে বড্ড ভয়ঙ্কর ক্ষতি হবে কিন্তু তা হোক। আরে ছোট তুমি তো বাড়ির ছোট লোক এই সামান্য কাজটুকু করতে তোমার যত রাজ্যের আপত্তি। আর যদি জমিদার মশাই আমাকে আদেশ করেন এখানে একটা টোল খুলতে হবে
আমার 100 কায়দা, 1000 কায়দা, লাখ লাখ কায়দা, আমি অমনি একটা টোল খুলতে লেগে যাবো। কেননা এটা আমাদের কর্তব্য, আমাদের উচিত এর শিকারে কিছু ত্যাগ স্বীকার করা। হোক কে ক্ষতি, তাতে কি? কে বিশ্বাস হচ্ছে না? না 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 হচ্ছে না বুঝি? না রামা আগে হাঁ করে একটা লোক পাঠিয়ে আমার জিনিসপত্রগুলো আনিয়ে নাও তো। জমিদার মশার সম্মান রাখতেই হবে আগে। কিন্তু পণ্ডিত মশাই, এখানে যে জায়গার বড় অসুবিধে। কিচ্ছু না কিচ্ছু না, ওর মধ্যেই সুবিধা করে নেবো। বুঝলেন চণ্ডীবাবু, আপনি আমাদের জন্য চিন্তিত হবেন না। আমার কেন বলি, এই বাইরের এই বড় ঘরটায় আমার থাকার বন্দোবস্তটা করে দাও তো। ওই বাইরের ঘরে সেখানে দুটো বাবু বসে আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমাদের গায়ের লোক। জমিদার মশাই, আপনার বাগানটা দেখলুম দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওদের বলে করে এনেছি। ওরা এই বিষয়ে একদম এক্সপার্ট। আর শুনুন, মাইনের জন্য ভাববেন না, 50 টাকা দিলেই হবে। যা যা রামা, বাবুদের হটিয়ে দে, ওয়ালকে ওখানে টোল বসবে। কি আমার গায়ের লোক হবু গ্রামের অপমান? এই না 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 রামা, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবুদের ধমক টমক যেন দিস নে, যাতে জমিদার মশাই অক্ষাদি না হয়। মিষ্টি করে বলি। আর শোন, মেয়া যদি না শুনে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে দে। রামা শোন, ঘরটা দেখাই নে, ওই জিনিসপত্রগুলো ওই বাইরের রুমে ফেলে রাখি। ওই জিনিসপত্রগুলো তো আমি ধুলোয় লোড চড়ে দেবো, আর গোলায় ঘাড়ে হাতটা দিয়ে সাহস পেলে কোত্থেকে। আর রামা শোন একটু, আমার একটা শব্দ গল্প দুখান আনতে ভুলা না জানো। আর কয়েকখান মূল্যবান বই আছে, যেমন কথামালা, ধারাপাত। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হারায় না জানো রামা, হারায় না। এই সেই গানের কতটা চাপা পড়ে গেল জি। হ্যাঁ পণ্ডিত মশাই, গানটা হয়ে যাক তারপর যাবো। এখানে কেউ বাজিয়ে নেই, বাজিয়ে নেই কেউ। আরে মশাই, আমি বাজাতে পারি, দাও তো বাকুয়াজিটা। শুরু করি তাহলে। এই ধীরে কেটে ধীরে কেটে ধীরে 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 ধীরে। ওই গান আসছে না বুঝি? কি চাকরটা এমন করা কেন? ও আমার বহুকালের পুরনো চাকর কিনা, ও কারু কথা টথা শোনে না। বাবুদের, রামা তুই এখন চুপ কর, বাবুদের কিছু বলিস নে। এ আগে তাহলে গানটা আরম্ভ করা যাক। ভূতি রাজা দিল বর, জবরে জবরে 3 বার, 1 2 3, জবরে জবরে 3 বার, 1 2 3, যা চাই খাইতে পারি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পারি, 2 নম্বর 2 নম্বর, যেমন গাইতে পারি সারে গামা পাদানিসা, এই 3 নম্বর 3 নম্বর। এমন সুন্দর। এমন গান গাইছে না, পড়ে যেতে হলো। দাঁড়ান দাঁড়ান, পুরো গানটা শেষ করতে দিন। এই শুনুন, বাবা ভূত, এই ছানা ভূত, ছোট ভূত, এই বড় ভূত, কালো ভূত, ফর্সা ভূত। তারপরে কি ছিল? তাল কেটে গেল বুঝি? আর কেন থামো না বাপু? কেন মশাই থামবো কেন? এই পাকোয়ার শাকটা থামা যায়? ধীরে কেটে ধীরে কেটে ধীরে 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 গাইবো। এই দেখড়ে 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 দেখড়ে। ওহে বলি, জমিদার মশাইয়ের সামনে অমন আচরণ করতে নেই। আহা, আমার নেই সুস্থ বলেছে। না তুমি সত্যি বড় না, বুঝলা কি না? না, তুমি তোমার বুঝবেও না, তোমার মাথায় শুধু ঠেসা ঠেসা গোবর ভরা আছে। রামা তুই কাজে যা দেখি, পুরনো মানুষ কিনা। এই যে আগে হ্যাঁ হ্যাঁ ওস্তাদজি, ওই যে গানটা গাইলেন ওটা কি গান বলছিলেন? তা আপনি বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে? আপনি কি করে জানেন জমিদার বাবু কি করে অন্ন মারতে হয়? ওটা ওটা হলো গিয়ে মহারাজি 1 তোলা, সবে 1 তোলা বলে যখন চদর না জানি কেমন হবে। এই তখন সবখানে তালা লেগে যাবে। ওই ওস্তাদজি,
তাহলে আপনারা এই গানটা শীঘ্রই শেষ করে ফেলুন। আহা, অতি উচ্চাঙ্গের সঙ্গীত। হ্যাঁ পণ্ডিত মশাই ঠিকই বলেছেন, অতি উচ্চাঙ্গ। সে আমাদের একজন ইমন কল্যাণে আলাপ হয়েছিল, সেটা পুরোপুরি শিখতে পারিনি। তা যতটুকু শিখেছি শুনবেন একটু। আমি শুনবো। তা হালকা করে একটু শুরু করি। হ্যাঁ হ্যাঁ। পাক মাস্টার গেল কোথায়? এই সারি গা মা পা সারা রে রে না গে রে না পা। কেউ 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 ছাড়া কিছু কি আর আসছে না বুঝি? বলি কেউ কেউ করে কি গানটা সারবে নাকি? পণ্ডিত মশাই একটা ছোট্ট মুখে একটা বড় কথা বলেই ফেলি। বলো। বলি আপনাকে কেউ ওখানে নাক গোলাতে বলেছে? বললাম। হ্যাঁ, আপনি গানের সম্বন্ধে কি বুঝেন বলুন তো? কিছু বুঝেন? শুধু তো ন্যায় শাস্ত্র। আপনি ওই ন্যায় শাস্ত্রই পড়ে থাকুন। আমার গানটা একটু শেষ করতে দি। পণ্ডিত মশাইকে যা ছেড়ে দিয়েছি না, একেবারে লেভেল। রামা, এই যে আগে 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 তাহলে আমি আমার একটা দেশপ্রেমীর গান গাই। কি গান শুরু করি? হাই রে সোনার ভারত। হাসিয়া দিচ্ছিস কেন রে? যা, আমি কখন আসলাম? দেখলেন মশাই, গম্ভীর বিষয়, এর মধ্যে কি কাণ্ডটা করলে? রামা, রাস্তা পার করে দিয়ে তো তোরা কে 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 ভেবেছিলাম এই শ্রীলঙ্কার বরফ। এ তো দেখছি একবার কাশ্মীরের এই লাল লঙ্কা। কি বেয়াদব, স্টুপিড, ভদ্রলোকের হাত তুলিস, দাঁড়া দেখাচ্ছি। কি আকর্ষ পড়িবে তো না, আর গদ্য শ্বশুরা নাস্তিক। রামা, তুই কাজে যা দেখি, তুই যে আমার নাম ডোবাবি দেখছি। তাহলে আমি আমার গান দুটো শেষ করে ফেলি। বিট্টল ছোড়া দুটো গেল কোথায়? ওদের জন্য আমি আমার গানটা শেষ করতে পারিনি। হাই রে সোনার ভারত দুর্দশাগ্রস্ত হইল, অবসাদে হিমে ডুবাই ধুলাই পতিত রইল। যে দেশের শ্রেষ্ঠতা এত সব ভুরি ভুরি প্রমাণ, বর্তমান আজকাল তাকেই কিনা করিতেছে অবজ্ঞা এবং দেখাচ্ছে সবই বর্তমান। কোথায় সেই 30,98,14,14,000 মাতৃভক্তি ভারত সন্তান? সহ্য হবে না তাদের হৃদয়ে। সবাই জাগো, উঠে পড়ে লাগো, দেশোদ্ধারের প্রতি হও হে। এই সিরিয়াস কি বললে? রাজ্য সূচক? তবে বলি সিরিয়াস গান করছিস কেন রে? জানিস আমার মামা তো ভাই গভর্নমেন্টের চাকরি করে। বলি ওর মামা তো ভাই চাকরি ঘোটাবো কেন রে? আমি জানতুম নে পণ্ডিত মশাই। জানতি নাকি রে? কান জানতি না? এই মারলি কেন রে? এই ফের মা দেখি, এবারে মারবি তো একেবারে। বেয়াদো, স্টুপিড, জানা গাইলেন গোলা শুনে 36 আপনি ছুটে পালায়। হ্যাঁ ঠিকই বলেছেন। ওর পেটের মধ্যে যদি একটা ডুবুরি নামানো হয়, তাহলে গানের গটা উঠে আছে নাকি তার সন্দেহ। তা তোমরা কোত্থেকে এসব আপদ জটাবে? বলি জমিদার মশাইয়ের খ্যাতি পটির দিকে কি তোমাদের একটু দৃষ্টি নেই? এই দুলিয়ার যত নষ্ট হয়ে গোড়া, যতটা আগাম লোককে ডেকে আনে। কি বিলক্ষণ আমি এনেছি? শুনুন মশাইরা, ও মিথ্যে কথা বলছে। ওর সঙ্গে, ওই লোকটার সঙ্গে আমার 7 জন্মে আলাপ নেই। এত করে বল, তবু ডেকে আনলি? বিলক্ষণ আমি এনেছি। মশাইরা আবার ও মিথ্যে কথা বলছে। আমি এসবের আদবেও কিছু জানি না।
জানো না তো জানো না, তো গরম হবার কি আছে? হ্যাঁ, আমার ওই নেই সুস্থ বলেছে উষ্ণত্ব মগ্না তপ সম্প্রগাত। হ্যাঁ, এবারে গরমটা কেমন টের পাচ্ছ হে? জমিদার মশাই, গরম বলে গরম, আগুন লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরম গরম আগুন। জমিদার মশাই, কি সেই দুঃখের কথা বলবো, সে তাকে আমি খুব ভালোবাসতাম। সে আমাদের ঘরের সাদা বেড়ালটা, ও সত্যি গর্বে হয়ে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এইসব বোধ হয় সেই ধূমকেতুর জন্য। হ্যাঁ, ঠিক বলেছেন। সেদিন আমাদের ওখানে ধূমকেতুর ন্যায় দেখা গিয়েছিল। ন্যায় কান্নাজ কে জানে। হ্যাঁ হ্যাঁ, ধূমকেতুর চাষে কি কাণ্ড করলো! ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, দুর্ভিক্ষ, পানের পোকা, এলাহাবাদ এক্সিবিশন। হ্যাঁ, আমি শুনেছি ওই পানের পোকার খবরটা নাকি সত্যি নয়। আর বাস সত্যি। নন্দনা সব চক্কা দেখাচ্ছে, লোক পান খাচ্ছে আর মরছে, লোক পান খাচ্ছে আর মরছে, লোক পান খাচ্ছে আর মরছে। কি হে, দেখ ছটা পটল দিল নাকি? কিন্তু আমি মরিনি কেন? আমি তো পান খাই না। ও বাবা, ভালো ছেলে ভালো। ইস, বলো গিয়ে পানের কথা খবরটা না সত্যি বলতে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, দূরবীন দিয়ে সেই পোকাটা দেখা গিয়েছিল। না না, এটা সত্যি, আমি দেখেছি। সাদা মতন, আবার একটা ন্যাজও আছে। কান্নাজ কে জানে। হয়তো সেই ঘরে দাঁড়িয়ে হলো বাবুরা আমায় তেড়ে এসেছিল। কি হয়েছে রে রামা? কি হয়েছে? আরে কি হয়েছে রামা? বলছি আরে বল রামা, কি হয়েছে? বলছি আরে বলবি তো। আরে দাঁড়াও তো, আরে বল রামা, কি হয়েছে? আরে বলবি। বলবোই নি। বল রামা, বল কি হয়েছে? বলবোই নি। বল দাঁড়াও। সেই ঘরে দাঁড়িয়ে হলো বাবুরা। কি হয়েছে? তুমি দাঁড়াও তো। সেই ঘরে দাঁড়িয়ে হলো বাবুরা আমায় তেড়ে এসেছিল। একজন ছাগলদারি বাবু আছে, আমায় দেখে এই ছাতির সমান তেড়ে এসেছিল। সে কি রে, তুই করেছিলি নাকি? আমি কিচ্ছু করিনি। আমি বললুম ওখানে একটা টোল বসবে, বাবুরে যদি অন্যত্র একটু সরে যান, নেহাত যদি না সরেন আপনাদের ঘাড়ে এই ধাক্কা দেওয়া হবে। কি ভদ্রলোককে এমনি করে ইনসাল্ট? যত বড় মুখ লয় তত বড় কথা। আমি তো মিষ্টি করে বলেছিলাম। বেটা, আমার মিষ্টি তো না দিলে তুমি সিধা হবে না। তা রামা, আমার জিনিসপত্রগুলো কি করলি? এই জিনিসপত্রগুলো তো হ্যাঁ ধুলোই দেখলেন মশাই, রামার কাণ্ডটা দেখলেন? রামা, অমন করে বাবুদের বলিস নে, পণ্ডিত মশাইকে কি আর চোখ রাঙিয়ে কথা বলে? পণ্ডিত মশাই পাতবো না। থাক রামা থাক। তোমার যা পাতবো না আমার ভক্তি শেষ টাই। আমার ধুতিটা তুমি খুলে দিলে হয়। রামা শোন নেতাই বাবুর বাড়িতে আমাদের পড়ো থাকে, তাদের খবর দিস তো। রামা কাণ্ডটা দেখেছিস তো? হ্যাঁ, আগে উৎপাত যে বেড়েই চললো, কি করা যায়? আগে আপনি যদি এবার হুকুম করে দিন না, সব বেটাকে সাফ করে দেব। না, ওরা আপনি উঠে যাক। এমন কিছু করা যায় না যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, যাতে আবার নিন্দেটাও না হয়। এই তাহলে শুনুন, ওদের ঘরে উঠানে লঙ্কা দিলে কেমন হয়? এটাকে কিছু বলাই ঝগমারি। তুই এক কাজ কর, আমার মামা বাড়ি যা, সেখান থেকে কেদার মামাকে ডেকে আনিস, তাকে সব বলে করে আনিস। আমি ছুটে যাবো আর দৌড়ে আসবো। মামা এলেই সব সিধে করে দেবে।
তোমরা আমার গায়ে পা তুলে দিলে যে বড়, হ্যাঁ বলি তোমার নামটা কি? ঘটে। কি ঘটে? কিছু ঘটেনি, আমার নাম ঘটে। ঘটেনি তো ছুটাছুটি করছো কেন? এমনি খেলছিলাম। খেলছিলে কেন তাহলে পা তুলে দিলে? বলি তোমার নাম কি? কি তেষ্টা? তেষ্টা? আরে বলছি আমার নামটা হলো কেষ্টা। ও আচ্ছা আচ্ছা কেষ্টা। বলি তোমরা পড়াশোনা করো তো? হ্যাঁ। দাঁড়াও, লেমন জুস খাবে? লেমন জুস দাঁড়াও দাঁড়াও। এই দাও 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 দাও। আপনি যে ফেলে দিচ্ছেন। দাও, সদা হাসি মুখে থাকবে। যাও তোমরা, যাও যাও যাও, আমার এখন মেলা কাজ যাও যাও। মামা, ও মামা, উফ, মামাকে নিয়ে আর পারি না। এই ছুটতে ছুটতে আমার একবারে উফ, এইখানটা পেয়ে গেছে। কি করি কোথায়? এইখানে এত নয়, এখানে করলে যে বাবা রে, এইটা একটা ঝোপ করে দি গিয়ে। ঝোপের জায়গায় মরা ভাব। কে তুই কে তুই কে তুই? বাবা রে, দুপুর বেলার ভূতে মারে ঠেলা। তুই জানিস আমি কে? কি আপনি? মাই নেম ইজ কেদার কৃষ্ণ চৌবটে। তুই জানিস আমি পেশায় উকিল আছি। জমিদার মশাইয়ের মামা আছি বটে। ওই কৃষ্ণনগরের জমিদার মশাইয়ের মামা? হ্যাঁ হ্যাঁ। আমি কে জানেন? কে তুই কে তুই? ওই জমিদার মশাইয়ের চাকর। বলবো ভাগনাকে সব বলে দেবো। বলেন কিছু, আমার তো কিছু দেখে ফেলেননি তো? চুপ কর। আমি তো চোখটা দেখতে পাচ্ছি না। আমার আতস কাজটা কোথা গেল? আমি খুঁজে দিতে পারি, একটা শর্ত আছে মামা, আমি খুঁজে দিতে পারি, একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ তুই দেখ, আমি দেখতে পাচ্ছি না চোখে। বলেন শর্তটা বলবেনি? হ্যাঁ বলবো না তুই বলছিল বলবো না তুই দে। আমি যে আপনার গায়ে পিসাব করে দিয়েছি, একদম বলবেন না সেটা। না 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 মোটেই বলবো না। তুই দে 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 দে, আমি কিছু দেখতে পাচ্ছি না তোকে। কি নিন। এবার বল কি করতে এসছিস এখানে? আমি আপনাকেই ডাকতে আসছিলাম, আপনার ভাগ্নে ডাকছে, এখনই চলুন। চ চ চ ডাকতে ডাকতে চলো। আসুন। জানেন আপনার মামাটা গেলে আর পারি না, দেখুন আবার কি জুড়েছে। বলি ওদিকে না, ওদিকে না, আমি দেখছিলাম কতজন দর্শক এসেছে। ও তা চলুন ওদিকে। আচ্ছা আচ্ছা চল। এটা 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 দেখেছেন মামা, আপনাকেও ভাগনাকে চিনতে পারছে না। আরে এটা আমার ভাগ্নে। ভাগনা, বলো মামা। অনেকদিন বাদ দেখা হলো। হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো তো ভাগনা? হ্যাঁ। ডোন্ট ওয়ারি ভাগ্নে, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি বলেছো দুটো দিন গা ঢাকা দিয়ে থাকো। রামা রামা রামা, আগে ডাকলে সারা দিস না কেন? বলো ভাগ্নে বলবো। বলেননি। তুই মেলা বুদ্ধি খরচ করিস নে, যা বলবো ঝটপট করে ফেলবি। আগে আমার ব্যাগ থেকে বই খাতা আর খাতা পেন্সিলটা ঝট করে বার কর।
ভাগ্নে, তুমি নাকে সরষের তেল দিয়ে ঘুমো গিয়ে, আমি সব সাবার করে দিচ্ছি। ঠিক আছে মামা। কিছু গোলটোল বাঁধলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও, একেবারে গল দিয়ে মুখ চড়িয়ে দিও। চলো মামা। অনেকদিন বাদ দেখা হলো। চলো। শোন শোন শোন, আজ জমিদার মশাই বড় আফসোস করছিলেন। কেন কেন? বলছিলেন ওই খেটুরামের উৎপাদে তারা স্বস্তি নেই। ও ওই খেটুরাম? হ্যাঁ, ওকে যত শীঘ্রই পারো অর্ধচন্দ্রদেব বিদায় করে দিকে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। এটা আর এমন একটা মুশকিল কি, এক্ষুনি আমার মদন চকের গ্রামের লোকগুলোকে ডেকে আনছি। চলুন। এদিকে এদিকে। শোন, কাল জমিদার মশাই ওই দুলিরামের উপর যা চটেছেন, দেখ শেষটা ওর জন্যেই তোমাদের সকলের অন্ন মারা যাবে, এই বলে দিন আমি তোমায়। বলছি ব্যস্ত আছেন কেন? সবটাকে ভাগিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে শুধু। আর তোমার নিন্দেটা যা করে কি বলবো, এই মাত্র তোমার নামে যা নয় তাই বলে গেল। রামা, রামারে, রামাটা গেল কোথায়? ওই রামাকে একটু ডেকে দাও তো। না রে, ডাকিস না। ও হয়তো বাড়িতে নেই। রামাটা ভারী দুষ্টু, এত কষল যে দেখতে আমি আসে অমনি পালিয়েছে। না না, ওর অসুখ টসুখ করেছে হয়তো। তোমরা ওই হয়তো হয়তো করে তো সারলে দেখছি। রামা, রামা, হ্যাঁ শোন, জমিদার মশাই একটু নিচে নামলে আমার একটু খবর দিস। তেনার সাথে আমার একটু নিরিবিলি কোঠা আছে। আমারও নিরিবিলি কথা আছে। হ্যাঁ রামা, এদিকে দেখ, আমারও আছে। তোমরা বসে বসে ভ্যারেন্ডা বাজো, তিনি আজ নিচে নামবেই না, তার মামা এসেছে। তার জন্য তোমরা রাগিও না, ভারী বদমেজাজ আর রাগি চোটা। এই যে তিনি আসছেন, আসুন 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 আসুন। এই তিনি হচ্ছেন কেদার কেষ্ট বাবু, দাসের মামা। আসুন আসুন, আমার নেই সুস্থ বলেছে নোরানাং মা তুলো কামো। না আবার আবার ভাগটা তো অতি চমৎকার লোক, আমার ওই নেই সুস্থ বলেছে। না, আবার সেই নেয় স্বাস্থ্য শুরু করলো। একটু ঘুরে আসি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এই লোক দুটোর চেহারা ভারী সুবিধের নয়। তা সুবিধা কোথ থেকে? হাজারো ছোট লোক কিনা আমার নেই সুস্থ বলেছে মিষ্টান্ন মিতনের জনা। আপনার ভাগনা তো কাউকে কিছু বলে না, ওই জন্য ওরা আজ খারাপে মাথায় চড়ে বসেছে, এমন বেয়াদবি করে কি বলবো। বটে, তা আপনারা এর প্রতিকার করেন না কেন? কি করি বলুন, আপনারা থাকতে তো আমাদের কিছু আর করা চলে না। এক কাজ করুন, এরপর যদি কিছু বাড়াবাড়ি করে একবারে ঘাড় ধরে বাইরে বার করে দেবেন। কি পণ্ডিত মশাইয়ের ঘাড় ধাক্কা? হ্যাঁ, কিন্তু তাই তো করা উচিত। হ্যাঁ, তাই তো করা উচিত ওই ছোবরা উত্তরের জন্য। তার মানে নেই সুস্থ বলেছে যা সত্য পরে পরে। আপনার সঙ্গে কথা কয়ে ভারী সুখ আছে। কি পণ্ডিত, আবার কি মিষ্টান্ন স্বভাব। আমার এই কয়েকটা লেখা আছে, আপনাকে পড়ে শোনাই। এই এমন সমঝদার লোক সচরাচর তো আর জোটে না। রামা, আমার ডায়েরিটা নিয়ে এসো তো, ডায়েরিটা। অমনিসার গভীরে তমস জাল ভেদ করিয়া ওই পূর্ব দিকে তরুণ তপন ধীরে ধীরে উকি মারছে। বিহঙ্গরের কলখল্লোল, শিশির শক্তি বায়ুর হিল্লোল, দিক দিগন্ত আমোদিত মুখরিত উচ্ছ্বাসিত হইয়া আহা স্বভাবের সেই শোভাভারী চমৎকার হইয়াছে। হে নির্দিত মানব সকল, তোমার ওই উত্তস্থিত জাগ্রত আহা কবিরা সত্যি বলিয়াছে। পাখি সব করে রব রাতি বহাইল। চমৎকার হয়েছে। তা আমার বড়
তাড়াতাড়ি আছে, এক্ষুনি যেতে হবে। এই ধর ধর ধর, আসুন, এই জায়গাটা ভারী ইন্টারেস্টিং আছে, আপনাকে পড়ে শোনাই, শুনুন। থাক না, দাঁড়ান না। দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকাল নেই, রোদ নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই। সেই এক সুর, সেই এক তন্ত্র, এক মন্ত্র, কেমন সমুদ্রের ফেনিল লবণাম্বরাশি নীলম্বরা ভিমুখে নৃত্য করিতে করিতে নিত্য নাবোচ্ছায়ে কেমন ভাষার একটা সহজ ভঙ্গি আছে, সেটা লক্ষ্য করেছেন? সেই এক সুর, সেই এক সঙ্গীতকে ধ্বনিত প্রতিধ্বনিত করিয়া তুলিয়াছে। তাহার শেষ নাই, অন্ত নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, খান্তি নাই, বিচ্ছেদ নাই। দাঁড়ান, আমার বড় তাড়াতাড়ি, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, একেবারে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিচ্ছি, এবার আসুক, একেবারে হাওড় জ্বলিয়ে চড়বো। দেখ, চোরের 10 দিন, সাধুর কিন্তু 1 দিন। হ্যাঁ, তুই তো সবই করবি, যা যা। দেখ, মেলা চালুই করিস নে। একদিন ধরে একটা পিটি দেবো না। দেখ, এসব পছন্দ নেই, কিন্তু বলে দিলু। আমাদের বদন চক্রামের লোকগুলোকে ডেকে আনবো। হস থাকিতে মুখে কথা বলো কেন? বলি 2-4 গাল লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এই 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 মারামারি করছো, এই মারামারি, ওরকম মারামারি করলে দুজনে ঘাড় ধরে বিদায় করে দেবো। কি উড়ে আসে, জুড়ে আসে, আমার কথার ভঙ্গি দেখা। ঘাড়ে ধরবে? আমার গায়ের লোক দুটো গেল কোথায়? তোমাকে বলিনি তো, তোমাকে বলিনি তো। আমার নেই সস্তে বলছি। কোথা গেলি রে? হ্যাঁ, তোমরা কি আরম্ভ করছো বলো দেখি? সারাদিন কেবল কুরুক্ষেত্র যুদ্ধ বলি, কি আরম্ভ করছো বল দেখি? সারাদিন শুধু কুরুক্ষেত্র যুদ্ধ। ওই মারতে মারতে একবার কাল ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখ, আমার ভাগ্নে কিন্তু ভালো মানুষ, এসব সইতে পারে, কিন্তু আমি সহ্য করবো না। রামা, আজকে ঘর ধরে এক্ষুনি বাইরে আমার আগে। কি ভদ্রলোকের ঘাড়ে ধাক্কা? চাকর দে ইনসান। আমি এক্ষুনি রাগ করে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও। এই খেটু, তোকে মেরেছে তো? বেদম মেরেছে। তাহলে তুইও এখানে থাকিস না। হ্যাঁ, যাও যাও। না না, থাক, এবারের মতন মাফ করা গেল। আবার মাফ করা কেন? যাও না। না না, এবারে থাক, মাফ করা গেল। এর পরের বার করলে একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, আমায় দেখাবে, আমিও দেখাতে পারি। দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে, যাও 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 যাও। দেখলেন তো মশাই, এর উপর তো আর ওষুধ চলে না। হ্যাঁ, আসুন একটু কাবালাপ করা যাক। এই মাটি করেছে, বলি আর রাতটা বেশ করে শোনা যাবে। না, রাত্রে সুবিধা হবে না, আমার চোখ দুটো খারাপ কিনা। শুনুন, ছেলেবেলায় তখন আমার বয়স খুব অল্প, এই 7 বছর কি 8 বছর হবে, কে 9, 10। আরে মশাই, ঠিক করে আপনার বয়সটা বলুন না। এই থামুন দেখি, অত ছোট মনে থাকে বয়সটা। শুনুন, তখন একখানা বই পড়েছে, আহা, সে একখানা বইয়ের মতো বই বটে। এখনো যখন তার কথা মাঝে মধ্যে স্মৃতিপথে উদিত হয়, মনে যেন একবারে উল্লাসে আপ্লুত হয়ে যায়। শুনুন, চমৎকার বই, বোধোদয় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রণীত। আমি 500 বার পড়েছি। পড়েছেন? কেমন ভালো বই না? স্বীকার করুন, স্বীকার করুন। ঘ্যান ঘ্যান করে মাথাতে ধরিয়ে দিলেন যে। মাথা ধরেছে, আজ বুঝি আমাদের ছুটি। যা যা, এখন আমায় ডাক করে যা। কি রে, তোকে মারলো নাকি? আমাকে কেন
বলছি তো শুনুন। আহা বলছি তো মশাই শুনবো না, কেন কামকে বিরক্ত করছেন? আহা এইটা শুনে নিন, ছেলেবেলায় তখন আমি একখানা পোয়েট্রি লিখেছিলাম, তখন বয়স খুব অল্প, কিন্তু সেই হিসেবে লেখাটা তো কেমন দেখুন, শুনুন। একদা সকালে আমি খাইতেছিলাম ভাত, হেনুকালে দেশে প্রকাণ্ড এক ব্যাঘ্র, ভয় পেয়েছে সকালে চরহরি কাম্পুয়ান, চিৎ করিল কেহ সুকরিন আত্রবে অথবা চেমতি, লটখটে গরু গাড়ি চলিবার কালে প্রকাশ্যে দরিদ্র বিচিত্র বিলোপে কেউ জপে রাম নাম, আমি হয়ে ক্রুদ্ধ ডাকিলাম ভৃত্যকে, আরে ধে যাও, করে দাও রাস্তা দরজাটা বন্ধ, আর নিয়ে এসো সেই 3 তলা হতে আমার সেই 2 নল বন্দুক। বাখানিল মোট উপস্থিত বুদ্ধি কহিল সকলে, আমি মরিতাম নির্ঘাত যদি ব্যাঘ্রে না থাকিত পিঞ্জরের মধ্যে। বলি হাড় জ্বালানো দেখছি। স্বাগত। গলাটা বকে বকে শুকিয়ে গেল, এখন আমাকে লিয়ে দিয়ে গিয়ে। যাও যাও, এখন আমায় ত্যাগ তো করো না, আমার মেজাজটা বড় ভালো নেই এখন। আর দুর্বলতা নেই, মেজাজ ভালো নেই। হ্যাঁ দেখিস আবার রাগাস টাগাস নে, নাহলে চেষ্টায় বোম্বতে যে ভস্ত হয়ে যাবি। ধুতি গলা গেছে এখন। কেরোসিন তেল খেয়ে ফেলেছি। আরে কেরোসিন তেল খেতে গেলি কেন রে? বলি কেরোসিন তেল খেতে গেলে শখ করি কেউ কি আর কেরোসিন তেল খায়? এই শিশির গায়ে লেগেছিল লেমন সিরাপ। তারা শোনো, বলি পড়াশোনা মনে হচ্ছে কিছু করনি, তাই কি লেখা আছে পড়তে পারোনি? আপনি জানেন আমি পড়াশোনা করেছি না করিনি? আপনাকে আমি একটা প্রশ্ন করে বলতে পারবেন উত্তরটা কি? আর নাইলে পারেন ওই ধুতি সব খুলে দেবো। হ্যাঁ বলুন দেখিনি, চন্দ্রবিন্দুর পরে কি বসে? চন্দ্রবিন্দুর পরে তো ছাড় 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 ওইসব ছাড়। যাই হোক, তুই লেমন সিরাপ লেখা ছিল, তুই কেরোসিন তেল খেয়ে ফেলেছিস। খেয়ে ফেলেছিস তো এবার একটা কাজ কর, একটা দেশলাই কাঠি খেয়ে ফেল, তাহলেই সব লেখা চুকে যাবে। এমন বলছিস কেন? আমি মরে গেলে তোদের ভালো হয়। আরে না না, ওরকম করে বলতে চাইনি আমি। আমার মাথাটা কেমন ঘুরছে, আমার রাস্তাটা একটু দেখিয়ে দে না। ওইদিকে আমার রাস্তাটা একটু দেখিয়ে দে না রে। এদিকে রাস্তাটা পুকুরের মাঝখান দিয়ে লয় তো, যাই। সেই বিট কেল গন্ধটা বোধ হয় এক জায়গায় পেয়েছিলাম, সেই পণ্ডিত মশাইয়ের কাছে মনে। এই পণ্ডিত মশাই, আপনার ন্যায় শাস্তি আর কিছু বলে টলেনি? আমার ন্যায় শাস্তি অনেক কিছু বলছে, তা তোমার মতন বজ্জাত ছেলের জন্য আমার ন্যায় শাস্তি কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আর দাদা ন্যায় শাস্তি শুনতে ভালো লাগে না, বলি মতটা একবার বলো দেখি। হ্যাঁ ওই তো বরাবর যেমন হয়, ছোট্ট মত কালো মত আবার উড়ে বেড়ায়, বলে লাগে কেমন? তা বলবো কি করে? কোনোদিন টকও করি নে, কোনোদিন ঝালও করি নে, আর কোনোদিন চচ্চড়িও করি নে। তা তুই যদি খেতে চাস আমি রেঁধে দিতে পারি। আমি তো ভালোবাসি, বলি অত্যাচার দেখতে দাও। হ্যাঁ অত্যাচার? অত্যাচার আবার কি? মশাকার ঘরে চুরি করতে যায়, মশাকার ঘরে চুরি করতে যায় বলুন তো আপনারা? আর কার ঘরে ডাকাতি করতে যায় শুধু কিনা একটু আড্ডা মারে, আর কি ভ্যান 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 করে উড়ে বেড়ায়। ওই তোমাদের সব ইয়ার কি করতে হয় সব বাইরে গিয়ে করো, আমার কাছে নয়। তা রামা, আমার ব্যাকরণটা গেল কথা কি? ব্যাকরণ তবে রে নত্তমি শান্তি বলবো না, আমার সাথে রসিকতা। বলি বইটা নাকি কাকে নিল না বাতাসা উড়ে 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 পালি গেল? বাতাসা? হ্যাঁ খাচ্ছি তোমার বাতাসা। আমি মাকে ডাকছি, আমি পুলিশে খবর দিচ্ছি। অমন করে মারতে যায়নি, অমন করে মারতে যায়নি, মেরেছে আবার রকম এরকম দেখাচ্ছে। পুলিশ পুলিশ পুলিশ।
চেঁচিয়ে বাড়ি মাথায় করলি যে? আমায় মেরেছে, আমায় মেরেছে, ওই ভিটকেল পন্ডিত মশাই আমায় মেরেছে। মেরেছে? বাহ, এটাই তো চাই। আর কান দুটো ভো ভো করছে, আর মাথা দুটো টলছে। এবারে আইসা চাল চালবো একেবারে বাজি মত। রামা, মাই নেম ইজ কেদার কৃষ্ণ আছে বটে, আমি পেশায় উকিল আছি। রামা, রামা, দাঁড়ান, অজ্ঞান হয়ে গেছে, ওই তুলা যাক। হ্যাঁ, কি হয়েছে? এমন করে দাঁড়িয়ে আছেন যে? বলি, ডাকলে সারা দিস না কেন? আমি একটু, আর কি বললেন? ডাকলে সারা দিস না কেন? কি হয়েছে? তুই এক কাজ কর, সেই দাড়িটা আর লাল পাগড়িটা গুছিয়ে রাখ, আর এই উঠোনটায় বসে বসে আর তো রাত করতে থাক। যখন কন হায় রে বলে ডাক দেবো, অমনি এসে হাজির হবি। কিন্তু এসব করে কি হবে? ওই যে পিটকেল পন্ডিতটা আছে, আরে তার সঙ্গে তুলি কাটু আছে, ওদেরকে বিদায় করবি। হ্যাঁ, ঠিক চাল চেলেছো, এই চাল দিয়ে ওদের সাফ করে দিতে পারি। হ্যাঁ, তুই একবার রাম সিং দারোগা বাবুর মতো হাজির হবি। তুই খালি চেহারাটা দেখিয়ে যাবি, বল চাল সব আমি দেবো। বাহ, আপনাদেরকে দিব্যি কাজ এগিয়ে গেল। তারপর ও দুটো বেটাকে জড়াতে কতক্ষণ। মাই নেম ইজ কেদার কৃষ্ণ আছে বটে, পেশা আমি উকিল। বলি রামখানায় বেশি কিছু হয়নি তো? না না, বেশি কিছু হয়নি, 5-6 হাজার পাঁচের ভেঙে গেছে। আরে মশাই, মানুষের শরীরে 5,000 পাঁচর থাকে। আপনি চুপ করুন। আর ডিজেশন অফ দ্য লাঙ্গাস খুব সাংঘাতিক। আপনি বেশি চিন্তিত হবেন না, ও বেটা আবার পুলিশে খবর নিয়ে যায়। পুলিশ? সেবারে এরকম একটা কেস হয়েছিল, পুলিশ টের পেয়ে 5 বছরের চালান করে দিয়েছিল। হ্যাঁ, একবারে 5 বছর? সেবারে একটা লোক মারামারি করেছিল, তাকে দিয়েছিল ঘাড়ি ঠেলতে। বলবো কি মশাই, 1.5 মাসে অর্ধেক রোগা। একবারে অর্ধেক? হ্যাঁ, আজ তো পুলিশ টের না পেয়ে হলো, কিন্তু আজকাল যেরকম গোয়েন্দা টিকটিকির আমদানি হয়েছে, আপনি কতবার তুড়ি মারলেন, কতবার হাই তুললেন, সব খাতায় লেখা। সেবারে এক বামুন বেটা মারামারি করেছিল, লুকিয়েছিল, কিন্তু লুকোলে হবে কি, পুলিশ টের পেয়ে 25 দফার জুতো। বামুন জুতো? আপনি বেশি চিন্তিত হবেন না, কিরকম ভাবে মেরেছিলেন বলুন তো? আমি পিঠে ঠিক এইখানটায়। সর্বনাশ! পিঠে? এইখানে? ওখানটায়। 794 দ্বারা, এর ওপর তো আমার হাত নেই। দেখুন কিন্তু আমি দারোগাবাবুকে বলে করে আপনার মেয়াদ কমিয়ে দেব। দেখুন, গোটা পুলিশ এদিকে আসছে। পুলিশ? আমাকে দেখে আবার রুল উঠিয়ে আসছিল। শুনুন, আপনার ব্যাগে যে সে সোনার চেনটা ছিল, সেটা কিন্তু আমি চুরি করিনি। সত্যি বলছি, আমি চুরি করিনি, সত্যি বলছি। যেখানে যাইনি সব তো আমরা তুলে রাখি। হ্যাঁ, সে নিতাই বাবুর সেদিন যে একটা রূপোর ঘড়ি চুরি হয়েছিল, তার কিন্তু আমি কিছু জানি না। সত্যি বলছি, আমি কিছু জানি না। সেদিন চৌরাস্তার মোড়ে একটা লোক বেদম ডেকে গেছিল, আমি কিন্তু তার গায়ে হাত দিইনি। সত্যি বলছি, তার গায়ে আমি হাত দিইনি। আমার ব্যাগের মধ্যে, আমার ঝুড়িটার মধ্যে একটা সোনার চেন, একটা রূপোর নকশা কাটা ঘড়ি আর 2টো আংটি, এসব কিছু নেই। সত্যি বলছি, আমি কিচ্ছু নেই। শোনো, हम पूजन समय तुमको बहुत मिष्टान और पूली पीठे खाएगा। दारोगा बाबू आता है? हाँ बाबू आता है। हाथ कोड़ा लेकर? हाँ, हाथ कोड़ा लेकर सब बेटा के भागिए ले जाता। 22 होगा। हाँ,
বাড়ি সাচ হোগা চল সব মাটি করলো আচ্ছা আমি ও বেটাকে ফাঁক তোলায় সরিয়ে নিয়ে যাচ্ছি বছর দুই বাড়ি থেকে বেরোবেন না আচ্ছা এই শোনো 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 তোমরা পালাও না কিন্তু চল বাড়ি সাচ হোগা চল আর থামাথামি নেই চল 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 তারপরে সে বদ্দি পায় মামার বাড়ি যা উঠবো ওরে ঘটে ওরে কেষ্টা শিগগিরি আমার শব্দ কল্প তুমি না আরে বিজয়টা নিয়ে আয় তো শিগগিরি বাড়ি চল আর থামাথামি নেই আর কেন দাদা পৈতৃক পান্ডি নিয়ে সরে পড়ে যাক না বলে পুলিশের ঘটনায় কাজ কি দাদা হ্যাঁ হ্যাঁ আরে প্রথমে কেমন নাস্তা নামুদ্রাই করছে দেখো প্রথমে চাকর দিয়ে ঘাড় ধাক্কা দিল আবার এখন পুলিশ আমরা দুজনে পড়ে গেছিলাম তা হয়ে উঠলো না আরে ছোট লোক আরে তাড়াতাড়ি আক্কেল গুরুমটা গুছিয়ে নে যথা লাভ এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি কর এ তুই কিছু এনেছিলি না, না, কিছু আমি কিছু- নিয়েছিস তুই কিছু না, নিয়েছিস আমি কিছু আরে নিয়েছি। রেখে দে তাড়াতাড়ি রেখে দে দাও, দাও, দাও। আমি সব রেখে দিচ্ছি দেখলি তো রামা বুদ্ধির যশ বলং তস্য মানুষ চেনা চাই ঠিক তাহলে ওষুধ দিতে হবে ঠিক বলেছ ঝড়ে আগে কাক মরে আর ফকিরের কেরামত বাড়ে